থ্যালাসেমিয়া এক ধরনের রক্তরোগ। এটি হচ্ছে জিন গঠিত বংশগত রক্তরোগ। বংশগত মানে হচ্ছে বাবা মার থেকে ছেলে মেয়ের এই রোগটা বাহিত হচ্ছে। আমরা জানি যে লোহিত রক্তকণিকা, যেটা হচ্ছে আয়ুষ্কাল 120 দিন থাকে, কিন্তু এই রোগে লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচতে পারে না। তার অনেক আগেই আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে বা নষ্ট হয়ে যায়। এটার কারণ হচ্ছে ত্রুটিযুক্ত হিমোগ্লোবিন থাকার ফলে লোহিত রক্তকণিকা এতদিন বাঁচতে পারে না। তখন দেখা যায় যে লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য আমাদের শরীরের অন্যান্য অংশ, যেমন হচ্ছে হাড় মানে বোনস, লিভার, প্লিহা, এগুলো খুব বেশি বেশি কাজ করা শুরু করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থ্যালাসেমিয়া কি, রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও চিকিৎসা। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর সানজিদা আক্তার, MBBS, MPH, PGT মেডিসিন, CCD, MCGP, DOC, RMO, আজগর আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগতম। এত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্টিভির সকল কলাকৌশলীকে, ডাক্তার এবং সাধারণ জনগণের মধ্যে যে ধন্যবাদ ম্যাম। আমরা একটি দর্শকের প্রশ্ন নিয়ে নিই, যে একজন প্রশ্ন করেছেন যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি কি, মানে কখন তারা বুঝতে পারবে যে রোগীটা আসলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। খুব সুন্দর একটি প্রশ্ন। এটা আসলে অনেকের জানে না যে কখন সে বুঝতে পারবে তার বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে কিনা। তো মায়েরা প্রথমে দেখতে পায় যে বাচ্চার বয়স 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু সে তো ওই রকম বাড়ন্ত হচ্ছে না। অন্যান্য শিশু যেভাবে বাড়ন্ত হচ্ছে, সে 6 মাসের তুলনায় অনেকটা পিছিয়ে আছে। ডেভেলপমেন্টাল ডিলে যেটাকে আমরা বলি, গ্রোথ রিটার্ডেশন। দেখা যায় যে বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। যেসব মায়েরা একটু ইন্টেলিজেন্ট, তারা খুব সহজেই দেখতে পারে যে বাচ্চাটা আস্তে আস্তে ফ্যাকাশে বর্ণ ধারণ করছে, মানে রক্তশূন্যতা হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বাচ্চার পেটের মধ্যে চাকা চাকা মনে হচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে আস্তে আস্তে। এটার কারণ কি? লিভার বা প্লিহা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। অনেক বাচ্চার ক্ষেত্রে ধীরে ধীরে এই সমস্যাগুলো দেখা যায় যে আমাদের নাকের যে হাড়টা সেটা দেবে যাচ্ছে। এছাড়া মাথা বড় হয়ে যাচ্ছে। আমি আগেও বলেছিলাম যে মঙ্গলয়েড ফেস, বা চীনা চেহারা, বাচ্চাটাকে দেখলে মনে হবে কিছুটা অস্বাভাবিক, মানে তামাটে বর্ণ ধারণ করছে। তো সেই মুহূর্তে বাচ্চারা সাধারণত ডাক্তারের কাছে আসে। 6 মাস পর থেকে এটা বোঝা যায় সাধারণত। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তো এতক্ষণ জানলাম যে থ্যালাসেমিয়া রোগটা কি, এটার প্রতিরোধ, প্রতিকার, যদি এই সম্পর্কে পুরোপুরি জানলাম, তো আমি বলবো যে আমাদের দর্শকের উদ্দেশ্যে শেষ যদি কিছু অ্যাডভাইস দিয়ে দিতেন। আমাদের মেডিকেল ভাষায় একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিরোধই প্রতিকারের জন্য শ্রেষ্ঠ। এই রোগটা কিন্তু এটার একটি খুব সুন্দর উদাহরণ। আমরা যদি শুরু থেকে এই রোগটি প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রতিকারের প্রয়োজন পড়ে না। প্রতিরোধ করার জন্য আমাদের কিছু জিনিস শুধু মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের সকলকে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। আমি জানি আরেকজনকে জানাবো না, তা না। আমাদেরকে এই জ্ঞানটা সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে যে আপনি যখন বিয়ে করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে জানতে হবে যে আমার কিছু প্রি ম্যারিটাল চেক আপ প্রয়োজন আছে। তার মধ্যে একটি হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য পরীক্ষা করা। থ্যালাসেমিয়া যদি পরীক্ষা করেন, তারপর যদি আপনি জানতে পারেন আপনি এই রোগের বাহক, আপনার যে পার্টনার হবে সেই রোগের বাহক কিনা, সেটা জানার পরে তারপর আপনাকে ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি আপনার পার্টনারকে বিয়ে করবেন কিনা।
তারপরে না হয় আপনি বিয়ের পরে জানতে পারলেন যে না, আমি এবং আমার পার্টনার দুইজনই হচ্ছে এই রোগের বাহক। তখন আপনাকে কি সিদ্ধান্ত নিতে কাজ করবে যে আমি বাচ্চার জন্য চেষ্টা করব কিনা। এর পরবর্তীতে যখন হচ্ছে আপনি বাচ্চা কনসিভ করে ফেললেন, বাচ্চা কনসিভ করার পরে জানতে পারলেন যে আপনি থ্যালাসেমিয়া বাহক, তো আপনার পার্টনারও থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটাও আপনাকে জানতে হবে, এবং আপনার গর্ভের বাচ্চা এই রোগে আক্রান্ত কিনা সেটা জানতে হবে। সেই অনুসারে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে, বাবা মা এবং সন্তানের জীবনের ব্যাপার। তো আমাদের সচেতনতা খুব জরুরি। তো আমরা যদি এভাবে সচেতনতা সুন্দরভাবে মিডিয়ার মাধ্যমে হোক, জনসচেতনতা হোক, ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আজ থেকে 20 থেকে 25 বছর পরে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পাবো, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে থ্যালাসেমিয়া মুক্ত। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনার এই এত সুন্দর মূল্যবান পরামর্শের মাধ্যমে আমাদের দর্শকরা সচেতন হবেন। আশা করছি আগামীতে থ্যালাসেমিয়া মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও সময় দেবার জন্য, ডক্টরস টিভিতে অংশগ্রহণ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ডক্টরস টিভি সাথে জড়িত সকলকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে, অথবা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমাদের ডাক্তারসরা সবসময় সেখানে ভিজিট করে থাকেন। আশা করি আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।